শীতের দুপুরে ভিড় ঠাসা ব্রিগেড সমাবেশে চলল রাজনীতির পারদ। কর্মসংস্থান থেকে ১০০ দিনের টাকা তীরের মতো একের পর এক প্রশ্নবাণ ছুড়লেন ডিওয়াইএফআই ও বাম নেতৃত্বরা। ব্রিগেড সমাবেশ থেকেই লড়াই শুরুর ডাক। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করলেন সেলিম। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা দিয়ে শেষ হলো ইনসাফ সমাবেশ। দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিকার চাইছে, ইনসাফ চাইছে, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা কিন্তু জিহাদ ঘোষণা করছে। এদের এই ব্রিগেডের সমাবেশের কিন্তু প্রতিবাদ তাদের দুটোই, একদম রাজ্য সরকারের বিরুদ্ধে, অপরদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বিগত দিনের তুলনায় অনেক বেশি ঝাঁঝালো বক্তব্য রাখেন নেতৃত্বরা। এদিন ৫৬ নয়, ৩৫৬ নয়, মুষ্টিবদ্ধ হাতই পারবে বাংলাকে বাঁচাতে বার্তা দেন মোহাম্মদ সেলিম। কেউ কেউ এখন বলছে ৫৬ সাথে হবে না, তো ৩৫৬ লাগবে। আমরা বলি ৫৬ নয়, ৩৫৬ নয়, ৩০৫৬ নয়। ইনসাফ সমাবেশের অন্যতম নেত্রী মীনাক্ষী মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে ব্রিগেড। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান মীনাক্ষী। কর্মসংস্থান নিয়েও সুর চড়ান। সমাবেশের একেবারে শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পাঠ করে লড়াই শুরু বলেন মীনাক্ষী। একেবারে বুথ স্তর থেকে রাজনৈতিক জমি দখলের লড়াই এবং সেই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা এবং সেই সংকল্পই ব্রিগেডের সমাবেশ থেকে নিলেন ডিওয়াইএফআই নেতৃত্বরা। আমাদের দাবি কি? কারখানা বানাতে হবে। আমাদের দাবি কি? লুট বন্ধ করতে হবে। আমাদের দাবি কি? দেশকে বাঁচাতে হবে। जब वो देश बेचने पर तुला होता है তখন আমাদের দায়িত্ব হয় যে দেশকে বাঁচাতে হয়। তাই দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টি, দেশের অখণ্ডতা এবং দেশের সার্বভৌমিকতাকে বাঁচানোর জন্য এই লড়াইটা করতে হবে। কে বিজেপি? যুব কর্মীদের মনোবল চাঙ্গা করতে শীতের দুপুরে একদিকে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, তখন বামেদের শূন্য আসনের কথা মনে করালেন তৃণমূল, কংগ্রেস ও বিজেপি নেতৃত্বরা। ৪২টা সিটে সিপিএম এর ক্ষমতা থাকলে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে। কোথায় তাদের সেই প্রতিপত্তি? এখন আয় রে ভাই আয়, বিহারের মুখ্যমন্ত্রী এসে আমাদের বাঁচা, কিংবা এক এমএলএ নৌসাদ সিদ্দিকী সে যদি এসে আমাদের বাঁচায়। খুব দুঃখজনক পরিস্থিতি। সিপিএম শূন্য নিশ্চয় সবাই জানে, কংগ্রেসও শূন্য সবাই জানে। সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট। বারবার ঘুঘুতে ধান খাবে না বাংলা দিদিকে আর বাংলার বিজেপিকে, এই কথাটা আমরা বলে রাখছি। এদিন ডিওয়াইএফআই এর স্থায়ী সদস্যদের হাতে সম্মান তুলে দেন রাজ্য কমিটির সদস্যরা। ইনসাফ যাত্রার অভিজ্ঞতার উপর প্রকাশিত হয় একটি বই, ইনসাফ ডায়েরি। এদিন গোটা ব্রিগেড চত্বরে ছিল ড্রোনের নজরদারি। এছাড়াও সমাবেশে ছিল ৬টি ক্যামেরা, একটি জিমি জিপ ক্যামেরা। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে একজোটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের সুর বাঁধলেন মীনাক্ষী সেলিমরা। সত্যসুন্দর ভট্টাচার্য ও দেবাশিস সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।